সম্মানিত চাকুরি প্রত্যাশী ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আলোচনা করব এবং দেখিয়ে দেব কিভাবে আপনারা গ্রামীণ ব্যাংক এর চাকরির আবেদন করবেন অনলাইনে। ঠিক আছে, আমি সাধারণত বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব না, সরাসরি আমি চাকরির আবেদনটি প্রক্রিয়াটি দেখিয়ে দেব কিভাবে আবেদন করবেন। কিন্তু একটু বলতে চাই, যারা আবেদন করতে চান এখানে একটু পদের নাম দেখেন, শিক্ষানবিশ অফিসার এবং বেতন স্কেল 15, শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক কেন্দ্র। আর এখানে 2 নম্বরে দেওয়া আছে এইচএসসি পাস এবং 1 নম্বরে দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক এবং 4 বছর মেয়াদি। এটা বুঝতে হবে। এই বিষয়টা সিলেক্ট করার পর আপনারা সরাসরি কি করবেন, আবেদন ফর্মে এখানে আসবেন এবং এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ক্লিক করে আসতে পারবেন সরাসরি, কোনো সমস্যা নেই। আপনারা এখন কিভাবে ট্রেনি অফিসার আর ট্রেনি সেন্টার ম্যানেজার কোনটা নেবেন, মানে নিচেরটা হলে এইচএসসি পাস লাগবে আর উপরেরটা হলে অফিসার পদ। মানে অফিসার পদ বলতে কি, এখানে বিজ্ঞপ্তিটি দেখে দেই, শিক্ষান কেন্দ্র কেন্দ্র ব্যবস্থাপক, আর এখানে শিক্ষানবিশ অফিসার। তো এখানে দেখেন, যদি শিক্ষানবিশ অফিসার দেন ট্রেনি অফিসার আর অথবা ট্রেনি সেন্টার ম্যানেজার, এটা হলে এইচএসসি পাস হলে হবে। তো এখন এটা সিলেক্ট করার পর আপনার কী করবেন, কোন এলাকায় আপনার পরীক্ষার এক্সামটা নেবেন, মানে আপনার জেলাটা কোনটা এটা সিলেক্ট করে দেবেন। বিশেষ করে যেহেতু আমি রংপুর সিলেক্ট করলাম। তারপর এখানে নিচে দেখেন ফুল নেম ইংলিশ, আপনার অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট বা মার্কশিটে কিন্তু ইংলিশ নামটা দেওয়া আছে, ওইটা এখানে দেখে দেখে টাইপ করবেন, দেখবেন। আবার দ্বিতীয়ত বাংলা নাম, বাংলাটা আপনার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনে দেওয়া আছে, সেটাও দেখে দেখে টাইপ করবেন এবং অ্যাজ পার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী এখানে সাইডে দেওয়া আছে। ঠিক আছে, ঠিক অনুরূপ এভাবে দেখবেন। তারপর এখানে ফাদার্স নেমটা ওইরকম সার্টিফিকেটে দেওয়া আছে, ফাদার্স নেম বাংলাটা, মাদার্স নেম ইংলিশ, মাদার্স নেম বাংলা। এখানে দেওয়ার পর আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন। যেমন আমার যেটা, আমি সেটা দিয়ে দিচ্ছি, আপনাদের যদি সেটা হয়ে যায় সেটা দিতে পারেন। আমার 1997 দিয়ে দিলাম। অলরেডি 27 বছর 7 মাস, এখানে দেওয়া আছে 32 বছর পর্যন্ত। তারপর আপনার ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করুন। আমি ছেলে যেহেতু মেল সিলেক্ট করলাম। তারপর আমার রক্ত গ্রুপ A+, এটা দিয়ে দিলাম A পজিটিভ। ম্যাটেরিয়াল স্ট্যাটাস বিবাহিত, ম্যারিড দিলাম। তো আবার রিজন আপনি হিন্দু না মুসলমান সেটা সিলেক্ট করবেন। আমি মুসলমানের জন্য ইসলাম সিলেক্ট করলাম। আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার 10 সংখ্যা হতে পারে, 13 সংখ্যা হতে পারে, 17 সংখ্যা। তার আবার আপনার উচ্চতা, ধরুন 5 ফিট, এখানে সেন্টিমিটার, ওয়েট 62 কেজি দিয়ে দিলাম। এখানে আপনার যেটা আছে সেটা দিয়ে দেবেন, হাইট, উচ্চতা। আবার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা আছে। ডিভিশন বলতে আপনার জেলা কোনটা, আমার জেলা যেটা সেটা সিলেক্ট করলাম। তারপর এখানে আমার হোম ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। আবার উপজেলা বা থানা সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার ওয়ার্ড নাম্বার, মানে ইউনিয়নের নামটা এখানে চাইছে, ওয়ার্ড অথবা ইউনিয়ন, আমি ইউনিয়ন অথবা ওয়ার্ডটি লিখে দেবো। সবগুলো কিন্তু বড় হাতে দিবেন, আমি কিন্তু বড় হাতে দিলাম না আপনার দেখানোর জন্যই, কিন্তু সঠিকভাবে দেখাতেছে, এটা মনে রাখবেন। আবার আপনার গ্রামের নাম, আপনার এখন গ্রামের নাম কি সেটা সিলেক্ট করতে হবে। আমি আমার গ্রামের নামটি দিয়ে দেব। এখানে দেওয়া আছে ইংলিশ, গ্রামের নাম ইংলিশ এবং গ্রামের নাম বাংলা। এখানে বাংলা ইংলিশ দুটাই চেয়েছে, এখানে বাংলা ইংলিশ দুটাই দিতে হবে। ঠিক আছে। আবার পোস্ট অফিস, আপনার যেটা পোস্ট অফিস সেটা দিয়ে দেবেন নিচে, এখানে ইংলিশে লিখবেন এবং পোস্ট অফিস বাংলায় সেটা লিখে দেবেন। আবার আপনার পোস্ট কোড, আইডি কার্ডের পেছনে যে পোস্ট কোড 4 সংখ্যার থাকে, আপনারা ওটা লিখে দেবেন। তারপর আপনার যদি পার্মানেন্ট এবং প্রেজেন্ট যে একই হয়, আপনার এখানে টিকমার্কটা বসিয়ে দেবেন। টিকমার্কটা বসিয়ে দিলে একই হয়ে যাবে। তারপর এখানে দেখুন এডুকেশন, আপনার প্রথমে এসএসসি সিলেক্ট করবেন, পাসিং ইয়ার কত সেটা দিয়ে দেবেন। আমি আমার পাসিং ইয়ার দিতেছি। আবার আপনি সায়েন্স থেকে পড়ছেন না আর্টস থেকে, মানে যে বিভাগ থেকে পড়ছেন সেটা সিলেক্ট করবেন। আমি সায়েন্স থেকে, আপনার স্কুলের নাম বা কলেজের নামটা লিখে দেবেন। এখানে আমি আমার স্কুলটা লিখতেছি, ধরেন লিখলাম, আরও বিস্তারিত আছে আমি লিখলাম না, শর্টকাটে আপনার। তারপর এখানে বোর্ডের নাম, কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, আমি দিনাজপুর থেকে দিয়েছি। তারপর এখানে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারও 10 সংখ্যার হয়, আপনারা 10 সংখ্যা দিয়ে দেবেন। 10 সংখ্যার হয়ে গেল। আবার এখানে রোল নাম্বারটা 6 সংখ্যার হয়, আমি 6 সংখ্যা দিয়ে দিলাম।
আবার এখানে আপনার রেজাল্ট জিপিএ 5 এর মধ্যে, এবং রেজাল্ট কত, আমার সাধারণত 3.63 ছিল এসএসসিতে। আবার এটা লাগবে না, আবার অ্যাড মানে একটা হয়ে গেল। আবার এইচএসসি প্লাস করবেন, এইচএসসি আপনার পাসিং ইয়ার কত হবে সেটা, সরি আমি 15 দিয়ে দিলাম। রেজিস্ট্রেশন নাম্বার অনুরূপ এভাবে যেভাবে দেওয়া দরকার আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আবার অনুরূপ দেবেন, এইচএসসি রোল নাম্বার যেটা সেটা দিয়ে দেবেন, আপনার রেজাল্ট হবে যেটা সেটা দিয়ে দেবেন, 4.25 দিয়ে দিলাম। আবার অ্যাড, সরি আমি এখানে কি জানি একটা কলেজের নামটা দেই নাই, মিঠাপুকুর দিয়ে দিলাম। দিয়ে অ্যাড কি শর্ট পড়লো, এইচএসসি, সরি আমি গ্রুপটা সিলেক্ট করি নাই। হ্যাঁ এই যে এখন হয়ে গেল। এভাবেই কিন্তু আপনারা সিলেক্ট করুন। তারপর এখানে আপনার সচল একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, আবার ইমেল একটা দিয়ে দিবেন। যদি ইমেল না থাকে আপনার ফোনের প্লে স্টোরে গেলে কিন্তু আপনারা ইমেল পেয়ে যাবেন। এখানে ফোন নাম্বার একটা দিয়ে দেবেন, এখানে একটা নাম্বার দিয়ে দিলাম। তারপর সচল ইমেল নাম্বার, এক্সপিরিয়েন্স, আপনি যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে দিয়ে দেবেন, আর যদি না থাকে এই যে এখানে সিস্টেম দেওয়া আছে নাই না দিয়ে দেবেন। আবার ঠিক এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যদি না থাকে তাহলে না দেবেন, আর যদি থাকে এখানে লিখে দেবেন। দেওয়ার পর ফার্স্ট রেফারেন্স, আপনার বাড়ির আশেপাশে বা বাসার আশেপাশে কোনো আত্মীয় স্বজন বা পাড়াপড়শি থাকে না, তার নামটা দিয়ে দেবেন, নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, রিলেশন সম্পর্ক কে হয়, তার ফোন নাম্বারটা দিয়ে দেবেন এবং প্রেজেন্ট অ্যাড্রেসটাও দিয়ে দেবেন। রেফারেন্স নাম্বার বলতে অ্যাড্রেসটা এবং মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। ঠিক অনুরূপ সেকেন্ড একই, আর কোনো তেমন কাজ নাই। আবার এখানে প্রশ্ন হলো আপনার ছবি কিভাবে দিবেন। এখন প্রশ্ন এখানে ছবি দিতে গেলে 300x300 পিক্সেল ফটোশপের মধ্যে নিতে পারেন, অথবা অনলাইন থেকে ফটো সাইজার দিয়ে সার্চ দিলে কিন্তু আপনার পেয়ে যাবেন, ওখান থেকেও নিতে পারেন। আবার দ্বিতীয়ত সিগনেচারটা ঠিক অনুরূপ 20 কিলোবাইটের হতে হবে। তারপর আপনি রকেটের মাধ্যমে গেলে কিন্তু টাকা পেমেন্ট করতে পারবেন। এখন কিভাবে দেবেন টাকা পেমেন্ট, প্রথমে টাকা পেমেন্ট করার পরে কিন্তু আপনারা এই আবেদনটা সাবমিট করতে পারবেন, তার আগে কিন্তু পারবেন না। তো এখন কিভাবে সাবমিট করবেন এখানে আমি দেখিয়ে দেই। টাকা পেমেন্ট করার অপশন দেওয়া আছে এখানে, এই যে ফি, আবেদন ফি জমা দেনের নিয়মাবলী, এখানে পরিমাণ দিচ্ছে 200 টাকা, অফেরতযোগ্য। রকেট অ্যাপসে লগ ইন করবেন, তারপর সিলেক্ট বিলে যাবেন, তারপর বিলের আইডি 5566 দিয়ে সার্চ দিলে একটা চলে আসবে। চলে আসার পর আপনার ফোন নাম্বারটা দিবেন, সিলেক্ট করবেন আদার্স, দিয়ে আপনার ফোন নাম্বারটা আবার ইন্টারিয়র অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার, আপনি অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিতেছেন সেটা আবার দিয়ে অ্যামাউন্ট 200 টাকা দিয়ে পিন দেবেন, সেন্ড করবেন, একটা ট্রানজ্যাকশন আইডির মেসেজ আসবে আপনার কাছে। ওই মেসেজটা আপনারা কি করবেন এইখানে বসিয়ে দেবেন, দেওয়ার পর সাবমিটে দেবেন, একটা কপি ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকে বা কোনো কিছু মন্তব্য করার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন, একটি সার্কুলার রানিং চলতেছে, আপনারা এটা গ্রামীণ ব্যাংকের ভালো সরাসরি এবং ভালো বেতন স্কেল আছে। আপনারা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন, এবং যদি স্নাতক থাকে তবুও আবেদন করতে পারবেন, আর বেতনও অনেক ভালো। আমি এদিকে যাব না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।